জন্য। আল্লাহু আকবার। আমার গৌসে আজম বলেন যে আমার মুরিদ যদি আমাকে পূর্ব জায়গা থেকে স্মরণ করে, আমি পশ্চিম থেকে তার ডাকে সাড়া দিই। জোরে বলেন সুবহান। আমার গৌসে আজম বলেন মুরিদি ইয়াদি আলাল মুরিদে কাসসামায়ে আলাল আরদ। আমার মুরিদের উপরে আমার হাত এমন ভাবে আছে যেমন ভাবে জমিনের উপরে আসমান আছে। জোরে বলেন সুবহান। যেমন ভাবে জমিনের উপরে আসমান আছে। আমি বলেছিলাম যে আল্লাহর ওলিদের সাথে হয়ে যাও, সঙ্গী হয়ে যাও। আল্লামা জাম রহমাতুল্লাহ আলাইহি তিনি একজন বিখ্যাত আল্লাহর ওলি। খুব সুন্দর ওয়াকিয়া বাবা। হুজুর গৌসে আজম সেই যুগের গৌস, আর আল্লামা জাম বলে পাঠিয়েছেন, হুজুর আমি আপনার দরবারের মেহমান হতে চাই, আমি আপনার সঙ্গে দেখা করতে চাই, পারমিশন চাইছি। আল্লামা জাম রহমাতুল্লাহ আলাইহি পারমিশন চাইছেন, হুজুর আমি আপনার দরবারের মেহমান হতে চাই। হুজুর গৌসে আজম বললেন ঠিক আছে চলে এসো। বলে হুজুর আমার তো মেহমানি হবে, আমার যে সাওয়ারি যাবে সাওয়ারির মেহমানি হবে না? মানে এখনকার আল্লাহর অলিগণ মারুতি কারে যাওয়া আসা করছে, তাই তো বাবা? কিন্তু তখনকার আল্লাহর অলিগণ সেই রকম নয়, বাঘের পিঠে চলতেন হুজুর আল্লামা জাম। জোরে বলেন সুবহান। যেমন আলাউল হক পান্ডবী রহমাতুল্লাহ আলাইহি বাঘের পিঠে চেপে এসেছিলেন, আমার সিরাজউদ্দিন আখিয়ে পাক দেওয়ালকে বলেছিলেন যে চলো আলাউল হক পান্ডবীর একটু সম্মানে তুমিও এগিয়ে চলো। বেজান দেওয়াল পর্যন্ত তার পারমিশনে তার হুকুমে চলতে আরম্ভ করেছিলেন। জোরে বলেন সুবহান। এই বেরাদারের ইসলাম আল্লামা জাম রহমাতুল্লাহ আলাইহি বাঘের পিঠে যেতেন। বলে হুজুর আমি আপনার দরবারের মেহমান হব, আর আমার যে সাওয়ারি সে কি মেহমান হবে না? বলে অবশ্যই হবে, তার জন্য খাবারের ব্যবস্থা হবে। চলে গেছেন হুজুরের দরবারে। হুজুরের দরবারে যাওয়ার পরে আল্লামা জাম রহমাতুল্লাহ আলাইহি বলছেন, আল্লামা জামের জন্য দস্তরখান লাগিয়ে দেওয়া হয়েছে। তিনি বলছেন হুজুর আমার সাওয়ারির জন্য মানে বাঘের জন্য? বলে ওই যে দেখো বাইরে একটা পশু বাঁধা আছে, সেই পশুটা তোমার বাঘের জন্য, তোমার বাঘকে হুকুম করে দাও সেই পশুটা সে খেয়ে নিজের ভুখ মিটিয়ে নেবে। জোরে বলেন সুবহান। ভুখ মিটিয়ে নেবে। আল্লামা জাম ইশারা করে দিলেন বাঘকে, যাও তোমার শিকার তোমার সামনে আছে। কিন্তু বাঘের একটা অভ্যেস আছে বাবা, বাঘ যখন শিকার করে সে কিন্তু গর্জন ছাড়ে, গর্জন দিয়ে যাবে বাঘ। বাঘ তো বাঘই হয়, যে কোনো জায়গাতে যাবে, ভয় নাই। সুবহানাল্লাহ। পশু খেতে যাচ্ছে, খাবার খেতে যাচ্ছে। আল্লামা জাম রহমাতুল্লাহ আলাইহির বাঘ গৌস পাকের দরবারে এবার গর্জন ছাড়তে শুরু করেছে। সুবহানাল্লাহ। শিকার পেয়েছে, গর্জন ছাড়ছে, খাবার খাবে। আর সেই মুহূর্তে হুজুর গৌসে পাকের দরবারে রাস্তাতে, বাড়িতে, হুজুর গৌস পাকের দরবারের বাইরে একটি কুকুর সব সময় বসে থাকতো। আল্লাহু আকবার। সেই গৌস পাকের গলিতে ঘোরাফেরা করত। সেই কুকুর বসে বসে দেখছে যে আমার গৌস পাকের দরবারের পশুকে বাঘ এসে খেয়ে নিবে, আর আমি বসে বসে দেখবো। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই কুকুর কি করলো? সঙ্গে সঙ্গে বাঘের উপরে হামলা করে দিল, আর হামলা করে মুহূর্তের মধ্যে বাঘকে চিরে ফেড়ে শেষ করে দিল। জোরে বলেন সুবহান। আল্লামা জাম দেখে তাজ্জুব, বলে হুজুর এ কি তাজ্জুব ঘটনা, আপনার দরবারের কুকুর আমার সওয়ারি আমার বাঘকে শেষ করে দিল। আমার গৌসে আজম বলছেন যে এই জাম শোনো, এটা তোমার বাঘের পাওয়ার ছিল, আর এই আমার দরবারের কুকুরের পাওয়ার এই যে তোমার বাঘকে মুহূর্তের মধ্যে শেষ করে দিতে পারে। গৌসে আজমের কুকুরের পাওয়ার হচ্ছে এতটা। आला हजरत अजीमुल बरकत अलैहि रहमत रिजवान তিনি বলতেছেন वो क्या दबे जिस पे हो हिमायत का पंजा तेरा, वो क्या दबे जिस पे हो हिमायत का पंजा तेरा, शेर को खतरे में लाता नहीं कुत्ता तेरा। नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत। जश्न-ए गौसुल वरा कॉन्फ्रेंस, जश्न-ए गौसुल वरा कॉन्फ्रेंस, मसलके आला हजरत, इश्क मोहब्बत, इश्क मोहब्बत, प्यार मोहब्बत, प्यार मोहब्बत। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। আমার গৌসে আজম বলেন যে পূর্ব এলাকায় যদি আমার মুরিদের, যে আমার চাহনেওয়ালা, যে আমার দিওয়ানা, তার যদি সতর অর্থাৎ লজ্জাস্থান যদি খুলে যায়, তো আমি আব্দুল কাদির আমি এইখান থেকে বাগদাদের মাটি থেকে তার লজ্জাস্থান ঢেকে দেওয়ার ব্যবস্থা করে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ।
বড় পীর আব্দুল কাদের জিলানী। আমরা তার দিওয়ানা নাই, দিওয়ানা আছে কিনা ভাই? বড় পীর আব্দুল কাদের জিলানীর আমরা দিওয়ানা আছি তো? বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবনে সবকিছু বিসর্জন দিয়েছেন দ্বীনে ইসলামের জন্য, দ্বীনে ইসলামের জন্য, আমাদের মতো গুনাহগারের জন্য, আমাদের মতোর জন্য। বড় পীর আব্দুল কাদের জিলানী আল্লাহু আকবার সাজদায় রত হয়ে আমাদের জন্য কান্না করেছেন বড় পীর আব্দুল কাদের জিলানী। আমরা কজন আব্দুল কাদের জিলানীকে ভালোবাসি? একটু হাত উঠিয়ে বলবেন না? সবাই ভালোবাসি তো? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।